একটি মরিচ গাছ থেকে 1 কেজি থেকে 2 কেজি ফলন পাওয়া সম্ভব। বিশ্বাস হচ্ছে না? তাহলে এই ভিডিওটা আপনার জন্য। আমি কিভাবে এই অসম্ভবকে সম্ভব করলাম এবং আমার গাছে কেন একটি ফুলও ঝরে পড়ে না, আর গোপন রহস্য ফাঁস করছি আজকের ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর আমার যে পিছনে মরিচ ক্ষেতটি দেখতে পাচ্ছেন, এর প্রতিটি গাছে প্রায় 1 কেজি থেকে 1.5 কেজি মরিচ ধরেছে। দেখুন তার বাস্তব প্রমাণ। সবাইকে আমার নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। জুরানি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের এমন একটি মরিচ ক্ষেতে নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি গাছে কি পরিমাণ মরিচ ধরেছে। এই যে দেখুন, আর গাছগুলো কিন্তু অনেক জোপালো। অনেকে কিন্তু এই মরিচ চাষ করে লাভবান হতে পারে না, আকাঙ্ক্ষিত ফলন পায় না। আমি আপনাদের দেখাবো ঠিক কি ফর্মুলা অবলম্বন করে আপনার গাছেও এরকমের মরিচের বাম্পার ফলন হবে। আসলে এই মরিচ ক্ষেতে কিন্তু কোনো রোগ বালাই নেই বললে চলে। পুরো ক্ষেত পরিদর্শন করে মাত্র একটি গোড়া পচার মরিচ গাছ দেখতে পেলাম। যেহেতু এখন বৃষ্টির সিজন, সেজন্য। তবে আপনারা অবশ্যই মাথায় রাখবেন, মরিচের বাম্পার ফলনের প্রধান শর্ত হলো এর জাত। আর এই ক্ষেতটি হলো একটি উচ্চ ফলনশীল এবং হাইব্রিড জাতের। জমি তৈরির সময় এই ক্ষেতে প্রচুর পরিমাণে জৈব সার, পটাশ সার এবং টিএসপি সার ব্যবহার করা হয়েছে। আর জমি তৈরির সময় অবশ্যই খেয়াল রাখবেন জমিতে যাতে পানি না জমে, কারণ মরিচ গাছ জলাবদ্ধতা মোটেই সহ্য করতে পারে না। তাই জমি এমনভাবে প্রস্তুত করতে হবে যাতে এই বর্ষার মৌসুমে পানি না জমে। আর মনে রাখবেন, মরিচ গাছে ফুল আসার সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সময় গাছের গোড়ার আর্দ্রতা বজায় রাখতে হবে, অতিরিক্ত পানি জমানো যাবে না। এই কৃষক কিন্তু 15 দিন পর পর পচা খৈলের পানি এবং ইউরিয়া সার উপরই প্রয়োগ করেছে। আর এই যে দেখুন, এই কৃষক কিন্তু শেষ পর্যন্ত এক গাছ থেকে প্রায় 2 কেজি মরিচ সংগ্রহ করতে পারবে। এটি হলো হাইব্রিড জাতের বিন্দু মরিচ। মরিচ গাছের পাতা যদি কুঁকড়ে যায় তাহলে বুঝবেন আখর বা থ্রিপসের আক্রমণ হয়েছে। আর এই ক্ষেতে কিন্তু সেরকম চোখে পড়ছে না। তো এই মরিচ ক্ষেতটি আধুনিক প্রযুক্তিতে চাষাবাদ করা হয়েছে, সেজন্য আখর বা থ্রিপসের দমনের জন্য আপনারা ব্যবহার করতে পারেন এভারমেকটিন বা ইঁদুর যে কোনো একটি ওষুধ। অনেক কৃষক ভাই কিন্তু জিজ্ঞেস করেন, ভাই বীজ ঝরে যাচ্ছে কেন? এর প্রধান কারণ হলো বোরন সারের অভাব। ফুল আসার আগে ও পরে যদি আপনারা 2 গ্রাম করে 1 লিটার পানির সাথে মিশিয়ে মরিচ গাছ ভিজিয়ে স্প্রে করেন, তাহলে আশা করছি আপনার মরিচ গাছ থেকে কি মরিচ আর ঝরবে না। আর এই যে দেখুন, শুধুমাত্র এখানে একটি গোড়া পচা দেখা দিয়েছে। আর এই গাছেও কিন্তু প্রচুর মরিচ ধরেছে দেখুন। আর আপনার মরিচগুলো হবে উজ্জ্বল চকচকে। এছাড়া গাছের গোড়ার দিকে নিচের ডালপালাগুলো সেঁতে দিলে মূল গাছের ফলন বৃদ্ধি পায়। মরিচ গাছের সঠিক যত্ন আর একটু বুদ্ধি খাটালে আপনারাও কিন্তু এই কৃষকের মতন বীজ চাষ করে স্বাবলম্বী হতে পারবেন। এই বাম্পার ফলন থেকে আমি নিজেও অবাক হয়েছি, কারণ আমিও মরিচ ক্ষেতের এরকম বাম্পার ফলন প্রথমবার দেখলাম। আর আপনাদের যদি মরিচ চাষ নিয়ে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন। আর কৃষি বিষয়ক আরও এরকম নতুন নতুন তথ্য পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং পাশে থাকা নিচের বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার ভিডিও দেয়া মাত্র আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। কারণ এই ভিডিওটির দ্বারা যদি আপনারা একটু উপকৃত হন তাহলেই কেবলমাত্র আমার এই ভিডিও করা সার্থক হবে। আর এরকমের আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার এই প্রতি ভিডিওর জন্য অপেক্ষা করতে থাকুন। প্রতিটি ভিডিওতে তার কিছু